ও বাবু, ও ঠিক কি করতে চাইছেন ওটাই বুঝলাম না। ও লিখে দিলেন ও ফির কেটে भी দিলেন, ফির লিখতে भी শুরু করলেন। সব শেষ করে দেব, অনেক হয়েছে, আর নয়। अभी कुछ खून खराबा হবে কিনা ওই ভাবছি। ও শেষ করে দেবে মতলব তো খতম করে দেবে হি আছে না। ও এটাই বোধহয় লেখা ছিল কপালে। কথাতেই তো বলে, শেষ ভালো যার সব ভালো তার। তাহলে আমার কি হলো? বড় বাবু, ও আমার লাগছে কি ও গড়বড় হয়ে গেল। তুমি থামো, কথার মাঝখানে কথা বলো না তো। লেকিন ও কথা কোথায় হলো? ও আপনি কথা বললেন কাকে? কাকে আবার? নিজেকে দেখতে পাচ্ছ না আমি নিজের সঙ্গে কথা বলছি? সিদ্ধান্তটা তো আমাকেই নিতে হচ্ছে। নিজের সঙ্গে কথা? ও লাগছে কি ও কাজের চাপে বড় বাবুর মাথাটাই ও খারাপ হয়ে গেল। ও দেখুন, কোনো মতলব আছে? ই কেমন বাত হয়ে গেল, পুরা গোলের উপর গোল গোল গাপ্পা হয়ে গেল। যাক বাবা, হয়ে গেল, এবারের মতো মিটে গেল তাহলে। যা বলেছিস, ভালোই ভালো পরীক্ষা শেষ হয়ে গেছে, বাঁচা গেছে। এবার কিছুদিনের ছুটি। ছুটি মানে গরম গরম তন্দুরি রুটি সঙ্গে চিকেন বাটার মশলা, আহা পুরো উল্লাল্লা। ব্যাস, যার যা চিন্তা নাট নিজের রাস্তা ধরে নিয়েছে। পরীক্ষার হলে কিন্তু আর একটু হলেই বেলাইন হয়ে যাচ্ছিল, কোনো মতে সামলে নিয়েছি। কে কাকে সামলালো রে নাট? ওরে হামাগুড়ি খাচ্ছিলি না ডিগবাজি? তোমাদের ভোজবাজি সামলাতে গিয়েই তো অস্থির হয়ে যাচ্ছিলাম। আমাদের খাতা দেখে কপি করে আমাদেরকে টুপি পরিয়ে দিচ্ছিলে। সেই জন্যই তো এখন তোদের ধন্যবাদ জানাতে এসেছি ভাই। আগের পরীক্ষাগুলোতে তেমন হেল্প না করলেও শেষ পরীক্ষায় পুষিয়ে দিয়েছিস। না পুষিয়ে যাবে কোথায়? হেল্প না করলে তো তুমদাম পুষিয়ে দিতে মাথায় পিঠে। তোমাদের জন্য আরেকটু হলে তো নাট বল্টুর খাতাই ক্যান্সেল হয়ে যেত। বিমারু আমাদের খাতা কেড়ে নিয়ে লিখে দিলে। তোমাদের জন্য আমাদের খাতা ক্যান্সেল হয়ে যেত, সেটা ভেবেছো? একটু ভাবার আবার সময় কোথায় রে ভাই? কারেক্ট, শেষ পরীক্ষা তো ভালো করে দিতেই হতো। কিচ্ছু করার নেই। শেষ ভালো যার সব ভালো তার। আরে বড় বাবু ভি তো ওই কথাটাই বলছিলেন, ও কিছু একটা হয়েছে ওর, জরুর কিছু হয়েছে। এই মরেছে বড় বাবুর আর কি হলো? ভালো কিছু হলো নাকি খারাপ কিছু হলো? আরে কিন্তু কি হলো ওটাই তো বুঝতে পারলাম না। সেটা বোঝার আর বোঝাবার জন্যই তো আমরা আছি। ওয়েট ওয়েট বড় বাবু ওয়েট, আমরা আসছি। আমরা বাড়িতে ব্যাগ রেখে আসছি। আমি কত আশায় আসছি, কিন্তু এটা কি হলো ওস্তাদ? কোনটা কি হলো? আশাটা আমাশা হয়ে গেল নাকি? কতদিন পর কাকাতুয়ার সঙ্গে দেখা হবে ভেবেছিলাম, কিন্তু খবর পেলাম কাকাতুয়া ফের হাওয়া। এ ছোলা খা। তুমি তুমি যতই ব্যাপারটা উড়িয়ে দাও, আমি কিন্তু ছাড়ছি না। কাকাতুয়ার তো ছাড়া পেয়েছিল, তাহলে আবার ধরা পড়ে গেল কি করে? তাও আবার মাল সমেত। আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই জন্যই তো বললাম ছোলা খা। দেখ, ছোলা খেলে বুঝে যাবো। এটা বুঝতে পারবি না, তবে ছোলা খা আর বুদ্ধির বাল্ব জ্বালা। আরে নিউজটা শুনেই আমার ফিউজ উড়ে গেছে, আর জ্বলবে না। বুঝেছি, কি চলবে না, তোকে দিয়ে চলবে না। গুড ফর নাথিং একেবারে। শোন, কাকাতুয়া ধরা পড়েনি, ওকে ধরা পড়ানো হয়েছে। হ্যাঁ, বলো কি ওস্তাদ? হ্যাঁ নয় হ্যাঁ, এটা অনেক উঁচু লেভেলের প্ল্যান, তোর মাথায় ঢুকবে না। তুই শুধু এটা জেনে রাখ যে বড়বাবুর গেম ওভার। বাউন্ডারি নয়, একেবারে ওভার বাউন্ডারি মেরে দিয়েছে। টুকটাক না চালিয়ে একেবারে দুমদাম হাঁ করে দিয়েছে। কি হয়েছে বড় বাবু? থমথমে মুখে গমগমে গলায় নিজের মনে কি বলছেন? মনে হচ্ছে বড়বাবু কোনো কেসের ব্যাপারে শেষ দেখতে চাইছেন। এই তো তোরাও এসে গেছিস, আসবি তো, এসে দেখবি তোদের বড়বাবু কেমন নাকানি চোবানি খাচ্ছে। এত কিছু থাকতে নাকানি চোবানি খাচ্ছেন কেন বড় বাবু? আমাদের ক্যাশ দিন, ব্যাস বাকিটা আমাদের হাতে ছেড়ে দিন। এক্স বার্গার এক খাবার আপনার কাছে নিয়ে চলে আসবো। বটে, খুব ফুর্তি হচ্ছে না? এই রে, বড় বাবুর মুড খুব একটা গুড নেই বলেই মনে হচ্ছে। এই হলো, ওরে থাম থাম, না হলে গোলমাল হয়ে যাবে। গোলমাল তো যা হওয়ার হয়েই গেছে। এইভাবে যে হেনস্থা হতে হবে সেটা তো বুঝতেই পারিনি। এই যে, এই দেখ।
ওরে বাবা, বড়বাবু হ্যাপি হবেন কি করে? এদিকে তার চিঠি ফ্রম এসপি। তাও তো আবার হুমকি চিঠি মনে হচ্ছে। আরে বাস, তাই তো। কেসটা ঠিক কি বড় বাবু? একটু ছোট করে ছাড়ুন না। মাল সমেত কাকাতুয়া ধরা পড়েছে, আর সে বলেও দিয়েছে যে স্মাগলিং এর মাল দাসপাড়া দিয়েই পাচার হয়। দিনের পর দিন এই রকমই হয়ে চলেছে। এই কিন্তু আপনি থাকতে সেটা কি করে সম্ভব বড়বাবু? সেই উত্তরটাই তো চেয়ে পাঠিয়েছে ওপর তলা থেকে। এমনকি ওপর তলা থেকে অর্ডার পর্যন্ত এসেছে যে গুপ্পি দারোগাকে সাসপেন্ড করা হবে। অর্ডার দিলেই হলো? মানে জোর যার অর্ডারটা? হ্যাঁ, আর সেই অর্ডার দেখে বড়বাবুর মুখ ভার। না না, এই অপমান সহ্য করব না, কখনোই না, কভি নেই। তো ফির কি করবেন বড় বাবু? হ্যাঁ, তাই আমি ঠিক করেছি ইস্তফা দিয়ে দেব, ফুল এন্ড ফাইনাল। ফাইনাল না সেমিফাইনাল জানি না, তবে বড়বাবুর এই ইস্তফা আমি মেনে নিতে পারছি না। আমরা তো ভাবতে পারছি না এইভাবে মাথা নিচু করে বড়বাবুকে দাসপাড়া থেকে বেরিয়ে যেতে হবে। না না না, কিছু একটা উপায় বার করতে হবে। সে তো করতেই হবে, যাতে বড়বাবু সসম্মানে এখানে থাকতে পারেন তার একটা ব্যবস্থা করতেই হবে। যা করার কথা ভাবছিস তাড়াতাড়ি কর, হাতে বেশি সময় নেই। এরই মধ্যে আবার কিছু হয়ে গেল নাকি? বড়বাবু তো দেখছি একবারে কোমর বেঁধে লেগে বলেছেন। যা বলেছিস, একা একা আমি আর সামলাতে পারছি না। একার কথায় না হোক, বড়বাবু 10-এর কথায় তো সিদ্ধান্ত পাল্টাবেন। কিরে, কি ভাবছিস বলটু? ভাবছি তাহলে কালই 10-20 জনকে জোগাড় করে ফেলি, কি বলিস? খবরটা লিক করবি বলেই তো আমি ঠিক সময় ওত পেতেছিলাম। যাই হোক, তোদের আর বেশি ভাবতে হবে না, কারণ যা ভাবার আর যা করার এবার হুল্লোটা আর বাটালিদা করবে। তোরাই করবই কর, আর ওরা করে দেখাবে। দেখা দেখির কিচ্ছু নেই, যা ওভার একেবারে ডাইরেক্ট হবে। সেই জন্যই তো হুলো বাটালি হট করে বলতেই আমি একেবারে ফট করে চলে এলাম। চলুন না, দল বেঁধে গেলে নিশ্চয়ই ফল পাওয়া যাবে। আমার হুলো বাটালি কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। ও ছেলেগুলো কি না করছে। বড়বাবুর ইস্তফা মানছি না, মানবো না। বড়বাবুর ইস্তফা মানছি না, মানবো না। বড়বাবুর বাই বাই, আমরা এটার সঙ্গে নাই। বড়বাবুর বাই বাই, আমরা এটার সঙ্গে নাই। এইসব কি হচ্ছে কি? হ্যাঁ, বন্ধ কর, বন্ধ কর এইসব। থানার সামনে এইসব কি হুজ্জতি? আপনারই বা মতি গতি এইরকম হচ্ছে কেন? আমরা কি সব জেনে শুনেও চুপ করে থাকবো? দাসপাড়া দিয়ে যখন স্মাগলিং এর মাল পাচার হচ্ছে তখন তো আরো সতর্ক হওয়া দরকার। এই সময় আপনি চলে গেলে তো সমস্যা আরো বাড়বে। ও, খবরটা তাহলে এর মধ্যেই লিক হয়ে গেছে। ও আমাকে কিছু বলবেন না, আমি কিন্তু ইধার কা খবর উধার করিনি। হ্যাঁ, খবর কি আর চাপা থাকে? তবে বড়বাবু, এইভাবে আপনি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। নেহাত করালি বাবু নেই, থাকলে আপনার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা এতক্ষণে নিয়ে নিত। যাই হোক, আমরা কিন্তু সবটার উপরে নজর রাখবো। দল যখন বেঁধেছি তখন আমাদের বলাটাও নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। বুঝলে ভালো, না হলে আবার না হয় একবার বুঝিয়ে দেব। আমরা কিন্তু আপনাকে আটকাবার সব রকম চেষ্টা করছি বড়বাবু। আপনি বুঝতে পারছেন তো বড় বাবু? সে আবার পারছি না, সব বুঝেছি। আর বুঝতে পারছি বলেই বলছি, উলো আর বাটালি তোরাই গোলমালটা পাকিয়েছিস। আমরা আমরা আবার কি করলাম? কি করলাম মানে? তোরাই তো দেখলাম লোকজন জোগাড় করে এনে হাঙ্গামা করালি। কিন্তু তাতেও তো কাজ হচ্ছে না। এই না মানে আপনাকে আটকানো যাচ্ছে না। আর হবেও না। আমি হার্ড কপি পাঠানোর কথা ভাবছিলাম, কিন্তু সেটা কবে কিভাবে পৌঁছবে সেই সব ভেবে ইতিমধ্যেই মেইল করে দিয়েছি। তবে আর কি, কেস যা খাওয়ার আমরা খেয়েছি। গুড়গুড় করতে করতে এদিকটা এসে ভালোই হলো রে বলটু, একেবারে লাইভ টেলিকাস্ট দেখে নিলাম। আর এটাও বুঝে গেলাম হুলোদা বাটালি দ্বারা প্ল্যানটা হাইজ্যাক করলেও ঠিক সুবিধে করতে পারেনি। তাহলে এবার অন্য কিছু ভাবতে হবে। শুধু ভাবলে হবে না, করতেও হবে। হবে হবে বললে হবে না ওস্তাদ, আজকেই খাওয়াতে হবে। খাওয়াবো?
কি খাওয়াবো, ঘোল না ঘোড়ার ডিম? সেই মরেছে, সেই সব কেন, আমি তো মিষ্টি খেতে চাইছিলাম। কোন আনন্দে? দাসপাড়ায় হাঙ্গামা শুরু হয়ে গেছে তো, ওদিকে বড়বাবু ইস্তফাও পাঠিয়ে দিয়েছে। কাজ এগোচ্ছে তাহলে? হ্যাঁ, এগোচ্ছে মানে একেবারে সাই সাই করে ছুটছে ওস্তাদ। সবটাই তুমি যেমন বলেছিলে সেই রকমই হচ্ছে। তাহলে হবে তো? কি? ওই যে মিষ্টি মুখ। এটা মিষ্টি মুখ করার সময় নয়, বরং ফাঁকা ময়দানে গোল দেওয়ার সময়। তুমি খেলবে ওস্তাদ? নিশ্চয়ই, এটাই তো খেলার সময়। এখন দাসপাড়ার আইন শৃঙ্খলা দেখার কেউ নেই, তাই নির্বিঘ্নে ইলার কামাল উদ্ধার করে দেওয়া যাবে। আমিও তাহলে নেমে পড়বো ওস্তাদ। কতদিন চালিয়ে খেলা হয়নি সেভাবে। নামতে তো হবেই, আর সেই জন্যই এখন কয়েকদিনের জন্য দোকানের ছাপ ফেলে দিয়ে পোটাপত্তর বেঁধে চলে আয়, বড় কাজ আছে হাতে। হাতে হাতে দে নাট, গুছিয়ে রাখতে হবে, সব তো ছড়িয়ে গেছে। ঘরে বাইরে সব জায়গাতেই তো ছড়িয়ে 26 হয়ে আছে, কোনটা ছেড়ে কোনটা গুছাবি? মনে হচ্ছে তুই এখনো বড়বাবুর ব্যাপারটা হজম করতে পারিসনি। নতুন কোনো আপডেট আছে নাকি? শুনলাম বড়বাবু নাকি এরপরে দাসপাড়াতেও থাকবেন না, কোন এক সাধু বাবার কাছে চলে যাবেন হিমালয়। ভালোই হলো, এই না হলে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। এই হট হট দিনে তুমি ফট করে পৌষ মাসের ফ্লেভার নিয়ে চলে এলে কোথা থেকে মা? এক্ষেত্রে পৌষ মাসটা তো তোদের। সেটা আবার কোন অ্যাঙ্গেল থেকে? বড়বাবু ইস্তফা দিয়ে চলে গেলে তোদের চাপে রাখার আর কেউ থাকবে না, আর তোরাও তার পুরো ফায়দা তুলবি, এটা আমি জানি। এটা তো পুরো রাইট অ্যাঙ্গেল, মানে সমকোণ হয়ে গেল। কিন্তু মায়ের কথা শুনে আমার বুদ্ধিও স্লাইট খুলে গেল। কি খোলাখুলির কথা বলছিস বলতো? বড়বাবু চলে যাওয়ার খবরটা পাকা হলে ফাঁকা ময়দানে অপরাধীরা কোনো না কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করবে, এটাকে কাজে লাগাতে হবে। যাক, তাহলে ফাঁক ফোকর খুঁজে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। পেয়ে গেছি, যা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। মাথা খাটিয়ে বের করেছিস তাহলে? কোথায় বেরোনোর কথা বলছো বাটালিদা? ওই বড়বাবুর সামনে তোমাদের যা মুখ পুড়েছে, আমি তো ভাবলাম এবার তোমরা তাতেই ওই মুখ লুকিয়ে বসে থাকবে। আমরা কি বসে থাকার ছেলে রে চারাপোনা? নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য নতুন পরিকল্পনা নিয়ে ফেলেছি। একদম চিন্তা করিস না হলো, একদম চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি। তুই শুধু প্ল্যানটা বল, তারপর পুরো ধ্যান একেবারে ওখানেই লাগিয়ে দেবো। মনে হচ্ছে ভালো কিছুই ভেবেছে, কাছে কাছে থেকে আমিও ট্রেনিংটা নিয়ে নেব। শোন, আমরা সাইকেল বাহিনী বানিয়ে সারা দাসপাড়া চক্কর কাটবো। এই তো ফার্স্ট ক্লাস আইডিয়া। তাতে পড়াশোনাও করতে হবে না, আর মাসিও বকতে পারবে না, কারণ আমরা তো সমাজ সেবামূলক কাজ করছি। কি বলিস? একদম, দাসপাড়ার এ মাথা থেকে ও মাথা শুধু আমাদেরই কথা হবে। কেন রে, তোরা কি এমন রাজকার্য করবি যে তোদের সবাই মাথায় তুলে নাচবে? আসলে মাসি ওই বড়বাবু চলে যাওয়ার পরে কি করে সামলাবো সেটাই আমরা বেশি বেশি করে ভাবছি। বটে, তাহলে কি ভাবলি? ওই তো মানে এই বড়বাবু বাই বাই করে চলে গেলে তো আর রাউন্ডে বেরোতে পারবেন না, তার বদলে আমরা বেরোবো। আমরা মানে আমাদের সাইকেল বাহিনী বেরোবে, দিন থেকে রাত, প্যাডেলে পা আর হ্যান্ডেলে হাত। বাহ বাহ, এই প্ল্যানটা তো তোদের খাসা হয়েছে। তবে ওই তবে মানে তো কোনো না কোনো ভেজাং হবে। না, নো প্যাচং। তবে ড্যাং ড্যাং করে ঘুরলে তো হবে না, টহলদারির জন্য সাইকেল সরানো দরকার, সেগুলো তো খারাপ হয়ে পড়ে আছে। ও এই কথা, সে ঠিক হয়ে যাবে মাসি। বেল থেকে চাকা চেলাটা সব চকচকে করে দেবে। চেলার খেলা শুরু হবে, এই বেলা বাড়ার আগেই ঝাঁপ ফেলে দি, না হলে পরে চাপ হয়ে যাবে। আরে চেলারা আমাদের এই না মানে আমাদের সাইকেলের মাপ না নিয়ে ঝাঁপ ফেলে দিচ্ছ যে। এখন কিছুদিন দোকান বন্ধ থাকবে, কোনো কাজ হবে না। না এইরকম বলে না সোনা দাদা আমার, তুমি সাইকেলে তেল না দিলে আমাদের প্ল্যান যে একেবারে ফেল করে যাবে গো। ওদিকে পরীক্ষায় ফেল, এদিকে প্ল্যানও ফেল, ফেলে একেবারে ফলাহার হয়ে যাবে। যা খোলার খোলো, যা চাপা দেওয়ার দাও, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। দাঁড়া বল্টু, এদিকে চেলা কাকার ঝাঁপ ফেলে অন্য কোথাও খাপ খুলতে যাচ্ছে মনে হচ্ছে। আর হুলোদা বাটালিদা বাপরে বাপ করছে। সে করছে করুক,
তবে এই সময় চেলা কাকার অন্য কোথায় কি কাজ পড়লো যে একেবারে পোঁটলা পুঁটলি নিয়ে বেরিয়ে পড়তে হলো? তবে কি চেলা কাকা ফাঁকা ময়দানে খেলতে নামছে? চল কাছে গিয়ে একটু ওই গুছিয়ে নি ব্যাপারটা, চল চল। বুঝলি বলটু, চেলা কাকার শুদ্ধিকরণের জন্য আজই বড়বাবুর সঙ্গে হিমালয়ে যাচ্ছে। হলেও হতে পারে, চেলা কাকার সাজ পোশাক দেখে তো তেমনই মনে হচ্ছে। আমি হিমালয় কেন, কিভাবে? আর বড় বাবুই বা হিমালয়ে যেতে যাবেন কেন? কই এমন কিছু তো শুনিনি আগে। তোদের কানে কানে বলে গেছেন নাকি রা? সব কথা যদি সবাই জানতো তাহলে তো হয়েই যেত। বড়বাবু হিমালয়ে গিয়ে শান্ত হবেন। বড়বাবু সব ছেড়ে সোজা হিমালয় যাচ্ছেন, আমিও যাব। তাই যা, নে নে এখন থেকে সোজা পথে হাঁটা লাগা। এবার তো তাহলে আরো আনন্দ, কোনো লুকোচুরির দরকার নেই। না থাকবে বড় বাবু আর না থাকবে ধরা পড়ার ভয়। ধুস, আমাদের কপালটাই খারাপ, সাইকেলটাও ঠিক হলো না। আমাদের রাউন্ড দেওয়াও শুরু হলো না। তবে বলছিলাম কি চেলা কাকা, এত ঝোলা নিয়ে হিমালয়ে গেলে ওখানে ঢুকতে দেবে? না মানে সাধুরা যদি চেক করে তবে কিন্তু আবার ফিরে এসে ঝোলা রেখে যেতে হবে। না, তার থেকে বরং আমরাই বেছে দিচ্ছি কোনটা নিয়ে যাবে আর কোনটা রেখে যাবে। ওই দেখো চেলা কাকা উড়ে উড়ে যাচ্ছে, ওই রুটেই যাবে নাকি ঘুরে ঘুরে? কোথায় কে যাচ্ছে? এই তোরা কি শুরু করেছিস বলতো? শুরু নয়, শেষ হয়ে গেছে। মানে কাজ হয়ে গেছে। কি আবল তাবল বকছিস বলতো? আর তোদের কে বললো যে আমি হিমালয়ে যাচ্ছি? আমি কোথাও যাচ্ছি না, তোরা এখান থেকে যা তো। ও মাথাতে যেন কেমন ভো ভো করছে। এরকম করে বললে কি করে থাকি বলো তো চেলা কাকা? বেশ, তাহলে হিমালয় থেকে ফিরেই দেখা হবে। আবার তবে রে, ফোনের কাজ করবে। তবে আমাদেরও কিছু খবরাখবর দেওয়া নেওয়ার আছে। চল বল একটু, বাকিটা তোর ফোন দিয়ে সেরে ফেলতে হবে। চল চল। এদিক সেদিক যা কাজ বলেছিল সব তো সেরে এলাম। এবার তো ওস্তাদের কথা মতো এখানেই অপেক্ষা করার কথা। ওই তো একটা গাড়ি আসছে, গা ঢাকা না দিয়ে ফাঁকা জায়গায় দাঁড়াই গিয়ে ওস্তাদের কোনো সিগন্যাল পাই কিনা দেখি। রেডি আছিস তো? খেলা কিন্তু শুরু হয়ে গেছে। রেডি কি বলছো ওস্তাদ? আমি তো সেই কখন থেকে বডি ফেলে দিয়েছি, কিন্তু বলছিলাম কি গাড়িতে কি লোড করা আছে? গাড়িতে উঠে মাল দেখে নে, অর্ডার সাপ্লাই করতে হবে। মাল ডেলিভারি হয়ে গেলে হাতে হাতে ক্যাশ। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, বাকিটা আমি ঠিক সামলে নেব। সাবধানে কিন্তু, এই মাল যেন ধরা না পড়ে। কোনো চিন্তা নেই ওস্তাদ, আমাদের ধরবে যে সেই গুপি দারোগা, সে তো হিমালয়ের পথে। এইরকম জানলে সন্ধ্যেতে নয়, দিনেই মাল চালান করতাম। আরে আরে আরে, রোকে রোকে, এত তাড়া কিসের বাপু? বড় বাবু বলছেন তো ও গাড়ি তো থামাতেই হবে। কি হলো স্যার, গাড়ি থামানোর আবার কি দরকার? হিমালয়ে যাব, লিফট পাওয়া যাবে? আরে গাড়ি থামাতে বলেছে, লেকিন পালাতে তো বলেনি। আর ফির যাচ্ছ কোথায়? এই 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 ছাড়ো ছাড়ো, ছোড়ো ছোড়ো। ধরেছে যখন, তখন কি আর সহজে ছাড়ে? আমি তো নিজেই স্টিয়ারিং ধরে বসে আছি, আমার কি হবে? কিন্তু এখন আমাদের ধরার কোনো এখতিয়ার আপনার নেই বড়বাবু, আপনি তো ইস্তফা দিয়েছেন। নে এবার সামলা তোরা, এই জন্যই তো আমি কিন্তু কিন্তু করছিলাম। কি বলি ওকে? সবটাই তো ওকে আছে বড়, তাই নো কিন্তু নো পরন্তু। বলে দিন এখতিয়ার আছে। বলে দিলেই হলো। আমি কি কচি খোকা যে আমাকে উল্টো পাল্টা বলে ধোকা দিয়ে দেবে? নাটবল্টু তো ঠিক কথাই বলেছে। গুপি দারোগা ইস্তফা দিয়েছে বটে, তবে সেই ইস্তফা তো গৃহীত হয়নি এখনো। তাই আইনত গুপি দারোগা এখনো দাসপাড়া থানার চার্জে আছে। কি স্যার, আপনি না মানে কি বলছেন স্যার? আমার রেজিগনেশন? বললাম তো ওটা গৃহীত হয়নি, আর হবেও না। হ্যাঁ, সে কি? কেন স্যার, বড়বাবু যখন দিয়েছে তখন নিয়ে নিন না স্যার। চুপ! যেভাবে গুপি তোমাদের মতো অপরাধীদের মাল সমেত ধরেছে, তাতে বরং তার প্রমোশনের সুপারিশ করব আমি। তার সঙ্গে এনকোয়ারি কমিশন স্যার। ওদের তদন্তেই উঠে আসবে যে বড়বাবু তার কাজে কোনো গাফিলতি করেননি। আমিও তো সেটাই চাই।
তবে আমি চাই নাট বল্টুকে একটা বিশেষ পুরস্কার দেওয়া হোক স্যার, কারণ নাট বল্টু না থাকলে এই ধরপাকড় সম্ভব হতো না স্যার। কিরকম কি কায়দা করেছিল শুনি? ওরা যেভাবে জিপিএস অন করে মোবাইল ফোনটা ভরে দিয়েছিল চেলার ঝোলায়, তাতেই লোকেশন ট্র্যাক করা গেছে। তেমন কিছুই না স্যার, মোবাইলের নেট অন করে অনলাইন ট্র্যাকিং মোড চালু করে চালা কাকার ঝোলায় ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর বড়বাবুকে নেট অন করে ওর গতিবিধি নজরে রাখতে বলেছিলাম। হ্যাঁ, দেখে দেখে আমাকেই টোপ বানিয়েছে। নাট বল্টু তো আমাকেও ফোনে ফোনে আপ টু ডেট ইনফরমেশন দিয়ে গেছে। ওদের কথা মতোই তো এখানে এসে অপেক্ষা করছিলাম। বলো নাট বল্টু, তোমরা কিরকম পুরস্কার চাও? বড়বাবুর ইস্তফা গৃহীত হয়নি, এটাই বড় উপহার। বড়বাবু এখানেই থাকুন, দাসপাড়ায় ওনাকে এখনো দারুণ দরকার। সত্যি নাট বল্টু